সালামান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো রকস্টারের আরো একটা গান, আরো একটা কন্টেন্ট আজকে ড্রপ করা হয়েছে। গানটার নাম ভালোবাসা দিস ভালোবাসা নিস বলে। দেখো, রকস্টার এই সিনেমার নাম কেন এবং এই সিনেমার টাইটেল কেন রকস্টার, কেন শাকিব খানকে আমরা একজন রকস্টারের ভূমিকায় পালন করতে দেখতে পাচ্ছি, একটা চরিত্র প্লে করতে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এই গানটা হচ্ছে তার সবচেয়ে বড় এক্সাম্পল। মানে আজমান রুশো, আমি জানি না যে আমি এখনো পর্যন্ত তো যে যে কটা কন্টেন্ট দেখেছি রকস্টারের, আমি সিনেমা হিসাবে হয়তো মানুষের এক্সপেকটেশন কখনো ফুলফিল করতে পারে না। সিনেমার গল্প হয়তো এন্ডিং এ এসে একটা অন্য রকমের ফ্লস ক্রিয়েট করে, সেগুলো হতে পারে। বাট একটা সিনেমা আলাদা জনরা ক্রিয়েট করছে এবং সেটা নিয়ে মানুষের যেরকম, কিছু কিছু মানুষের যেরকম পার্সপেক্টিভ, মানে একটা পার্টিকুলার পার্সপেক্টিভ বেরিয়ে আসছে, সেটা একদমই মানে গ্রহণযোগ্য নয়। তুমি কোনো জিনিস, কোনো জনরাকে তুমি হয়তো পছন্দ না করলে তুমি সেই সিনেমাটা তো দেখতেই যাও না, বাট তুমি এক্সপেকটেশন কি করে রাখো যে একজন অভিনেতা বা একজন পরিচালক শুধুমাত্র অ্যাকশন, কমার্শিয়াল এই সমস্ত সিনেমায় ঈদের সময় নিয়ে আসবে। তো আজকের দিনে দাঁড়িয়ে এমন একটা সিনেমায় পরিণত হচ্ছে ডে বাই ডে, যেটা একটা কোথাও গিয়ে মানুষের কাছে একটা নিজের সিনেমায় পরিণত হয়ে গেছে। কারণ এই সিনেমার বক্স অফিস কালেকশন সেটা বলছে, এই সিনেমার আউটকাম সেটা বলছে, সিনেমার রেসপন্স সেটা বলছে। তো প্রত্যেকটা জিনিস নিজের জায়গায় একদম বেস্ট ডেলিভার করছে। এগুলোর সাথে সাথে এই সিনেমাটা পার্টিকুলার যেরকম কন্টেন্ট ডেলিভার করছে সেগুলো অন্যতম কন্টেন্ট। মানে এরকম কন্টেন্ট আমরা সচরাচর বাংলা সিনেমার পরিপ্রেক্ষিতে দেখতে পাই না। আজকে যে গানটা ডেলিভার করা হয়েছে টিমের তরফ থেকে, সে গানটা এমন একটা গান যেটা একটা রক ভার্সন ওরিয়েন্টেড একটা গান, এবং শাকিব খান ওই বিষয়টাকে যেভাবে রেপ্লিকেট করেছে, যেভাবে গানটার মধ্যে সে অ্যাক্ট করছে, যেভাবে সে পারফর্ম করছে, তার প্রত্যেকটা অ্যাক্টিভিটিস, সেখানে কোথাও গিয়ে মনে হচ্ছে না যে সে কোনো রকম ওভার দ্য টপ জিনিস করতে মানে জিনিস করার প্রচেষ্টা করছে। মানে খুব একদম ফ্লুয়েন্টলি জিনিসগুলো বেরিয়ে আসছে, যেন মনে ন্যাচারাল একটা পারফর্মার পারফর্ম করলে যেরকম হয়, তো সেরকমই এই পারফরমেন্সটা দেখে বোঝা যাচ্ছে। দুর্দান্ত পারফরমেন্স, এবং আহমদ সানি যেভাবে গানগুলো গেয়েছে, এবং শাকিব খানের আপকামিং দিনে মানে যে কোনো প্রজেক্টে যদি শাকিব খানের কণ্ঠে তার গান থাকে, সেটা মানুষের কাছে একটা আলাদা রকমের সারপ্রাইজ এলিমেন্ট হবে। এর পাশাপাশি আমি দু তিনটে জায়গায় এটাও শুনছিলাম যে সাবিলা নূর এই সিনেমার হচ্ছে একটা এমন একটা চরিত্র, যে চরিত্রটা যখনই মানে স্ক্রিনের মধ্যে আসছে একটা আলাদা রকমের ক্যারিসম্যাটিক কিছু একটা তুলে ধরছে। তো সেটা বোঝা যাচ্ছে না, মানে সেইটা যখন গানটা আমরা দেখছি তখন দুজনের মধ্যে একটা কেমিস্ট্রি দেখতে পাচ্ছি, সেগুলো দেখে বোঝা যাচ্ছে যে সাবিলা নূর কতটা ভালো একজন পারফর্মার। তার যে ইনোসেন্ট এক্সপ্রেশন এবং শাকিব খানের সাথে যেভাবে তার কেমিস্ট্রিটা বিল্ড আপ হয়েছে, সে যেভাবে এনজয় করছে, রিয়াকশন দিচ্ছে, সেগুলো কাইন্ড অফ দেখতে ভালো লাগে। তো থ্রু আউট একটা দুর্দান্ত গান হয়েছে। হোপফুলি এই সিনেমাটা যখন দেখবো তখন ওই এক্সপেকটেশন গুলো ফুলফিল করবে, যেটা আমি রাখছি সিনেমার প্রতি। তবে তোমাদের কি বক্তব্য অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।